সাধারণ কিতাব বুখারী আমি বুখারীর শিক্ষক আর কায়দায় বগদাদি নুরানি কায়দার শিক্ষকের ভিতরে আমি কোনো পার্থক্য মনে করি না। হযরত হাফিজি रहमतुल्लाह अलैह সম্পর্কে শুনেছি, উনি বলতেন যে कायदाए बगदादी पढ़ाने वाला और बुखारी पढ़ाने वाला बराबर है, बल्कि बहुत कायदाए बगदादी पढ़ाने वाला तो हंसते हंसते जन्नत में दाखिल हो जाएंगे, लेकिन बहुत बुखारी पढ़ाने वाला के लिए जन्नत में दाखिल होने में दिक्कत होगी। जन्नत जेके पढ़ें ना ता बोलेंगे बोलें जन्नत में जाने में दिक्कत होगी। এই এক কথা। দ্বিতীয় নম্বর আরেক কথা যে আমরা সন্তানের ছাত্রগুলির পিতা। আল্লাহ নবী বলছেন যে পাপ তিনজন, একজন যিনি জন্মদিন, আরেকজন যিনি একটা মেয়েকে লালন পালন করে কোনো ছেলের হাতে আমাদের হাতে তুলে দিচ্ছেন, উনিও পিতা শ্বশুরব্বা। 3 নম্বর হচ্ছে শিক্ষাগুরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন পিতার ভিতরে শ্রেষ্ঠ পিতা বলছেন শিক্ষাগুরুকে। অখায়রু আবিকুম আবিকা মান আল্লামা, তোমার শ্রেষ্ঠ পিতা হলেন তোমার শিক্ষাগুরু। আমরা জাতির সেই শ্রেষ্ঠ পিতা, আমাদের সেই শ্রেষ্ঠত্ব, আমাদের সেই আদর্শ ধরে রাখা উচিত। আল্লাহ পাক তৌফিক দান করেন। শেখ সাদির কথাও বলছেন, জানেন তিন জিনিস ছাড়া টিকে থাকে না। এলেমের যদি চর্চা না থাকে টিকে থাকে না, মালের যদি ব্যবসা না থাকে মাল টিকে না, দেশ ও রাজত্ব সেখানে যদি শাসন না থাকে তার দেশ টিকে না। অনুরূপভাবে মাদ্রাসাও এটাও একটা দেশ, ছোট দেশ, পরিবারও একটা দেশ, এখানেও শাসন সোহাগ সব কিছু রাখবে, তবে সেটা পরিমিত, জায়গা মতো এবং উসুল মতো। আমরা মানুষ কিছু তাকলিফ হবে, আমার যথেষ্ট হয় সেজন্য আমি যথেষ্ট অনুতপ্ত থাকি, অনুশোচনা হয় ভেতরে। আল্লাহ আমাকে মাফ করেন, আপনার কাছে দোয়া চাই। শাসন সোহাগের ব্যাপারে মুফতি রফি উসমানী রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা বলে শেষ করব। উনি যখন মুহতামিম হন তখন ওখানে শিক্ষক ওনার ওস্তাদের জন্য ছিলেন মুরব্বী। তো মুরব্বী হওয়ার কারণে বাড়ি থেকে আসতেন, বাসের থেকে আসতে মাঝে মাঝে দেরি হতো। তো কয়েকদিন খবর নেওয়ার পরে, দেরি হওয়ার পর একদিন অনেক ডাকাইছে। উনি ওনার এহতেমামির মঞ্চে বসেন, ডাকানোর পরে ওস্তাদের সামনে বসছেন। बशर में बोलते हैं हजरत आपका काम हो गया, हर रोज आने में आपको देर होती है, अगर ऐसे आप करेंगे तो हमारे साथ रियासत हम ऐसे करेंगे, फिर तो मदरसा मदरसा नहीं रहेगा। বলার পরে উস্তাদ মোহতারাম ওনার উস্তাদ, উনি ওই উস্তাদের কাছে নাহবে মিলে কোনো একটা প্রতিবাদ করছে। हजरत बोलसन से ठीक है मदन साहब गलती होगी, आइंदा नहीं होगा इंशाल्लाह, हम ख्याल रखेंगे। बोला शेष। हजरत मोहतरम साहब ওনার মঞ্চ থেকে সামনে নিচে নেই, ওনার কাছে গিয়ে ওনার দুই পা জড়ায় ধরছে। पा जड़ा धरे बोले हजरत माफ कीजिएगा, मुझे माफ फरमा दीजिए। नहीं मौलाना क्या हो गया, आप क्या कर रहे हैं? बोले नहीं हजरत माफ फरमा दिया, आप मेरे उस्ताद हैं। वहां बैठकर जो कह रहा था वो मेरे हक एहतमामी था। वहां बैठकर जो कह रहा था वो मेरे हक एहतमामी था, और अब जो कर रहा हूं हक शागिर्दी अदा कर रहा हूं, आप मुझे माफ फरमा दीजिए। एक कथा मन रखबें, उस्तादকে নিয়ে চলতে বলতে আমার নিজেরই গতকালকে তিনজন উস্তাদের সাথে আমার একটু শক্তি হয়ে গেছে। সারা রাত খারাপ লাগছে, রাতে ঘুম পারিনি, সকালেও খারাপ লাগতেছিল। আল্লাহ মাফ করেন, তাদেরকেও জাযায়ে খায়ের দিন, আমাকে আল্লাহ মাফ করেন। এই একটা বিষয় হুকুক এবং দায়িত্ব। হুকুক এবং দায়িত্ব দুটি কিন্তু এক জিনিস না, একটু ভিন্ন জিনিস।
আল্লাহ পাক সবগুলিকে আপন আপন জায়গায় রেখে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই এক কথা। আরেক কথা বলতেছিলাম যে আমি আমাদের মাদ্রাসার কথা বলবো। আমার এখানে আসা করাচি নিউটন মাদ্রাসা থেকে ফারাগাতের পরে তাহাসুস আর ফারানি শিক্ষক হিসেবে নিয়োগ হই। মারিফুস সুনানের তাকমিলা লেখা হইতেছিল, মহতামিম সাহেব লিখতেছিলেন, আমাকে মুআইন হিসেবে নিয়েছিলেন। তিনি সারা যে আল্লাহ লিখছিলেন মারিফুস সুনান, অসম্পূর্ণ কিতাবুল জানায়েজ পর্যন্ত লিখছিলেন। কিতাবুল জানায়েজ থেকে শুরু কাজ করতেছিলাম ওদের সঙ্গে। দেশে আসার পরে ওনার শাহাদাত হয়ে যায়, আর যাওয়া হয়নি। 97-তে নেই জামিউল উলুম আছে, তখন মিশকাত পর্যন্ত ছিল। পরের বছর দাওরা খোলা হয়। তারপরের বছর সম্ভবত আমাকে তালিমাতের দায়িত্ব দেওয়া হয়। মোহতামিম ছিলেন মাওলানা আজিজুল সাহেব, নায়েব মোহতামিম সাহেব ছিলেন মুফতি আজিজুল হক সাহেব। 2001 সালে মোহতামিম সাহেব ইন্তেকাল করেন। নায়েব মোহতামিম আমার এই তালিমাতের পদ থাকে। মাদ্রাসা তখন নিতান্ত ছোট পরিসরে ছিল, 400-500 ছাত্র ছিল। আমি জীবনের বহু জায়গায় পড়ছি, অনেক ছাত্র, এক এক গ্রামের 400-500 ছাত্র এই ভিতরে থাকছি, এখন হাটাদারিতে ওখানেও, যার কারণে একটু কষ্ট হচ্ছিল। পরিবেশগত দিক দিয়েও বিভিন্ন সমস্যা ছিল। বহরহাল এই অবস্থার চলতে চলতে মহতামিম সাহেবের ইন্তেকাল হয়ে গেল। উনি মহতামিম হলেন, চলতেছিল। 2005 সালে এসে ওনারও কিছু সমস্যা হল, যার কারণে এই ইহতেমামের দায়িত্ব এই অধমের উপরে আসে 2005 সালের মে মাসের 5 তারিখ। সে সময় রেকর্ড এখনো হয়তো সংরক্ষিত আছে। এমনও আছে যে জামিউল মাঝে 60% ছাত্র লাল কালি, গোটাকে নজরে আসছে লাল কালি ফেল। কিছুটা উত্তরণ হচ্ছিল আগে থেকে। এরপরে আলহামদুলিল্লাহ দায়িত্ব পাওয়ার পরে উস্তাদের সহযোগিতা নিয়ে পরামর্শের সাপেক্ষে আমরা এক একটা করে ছোট ছোট পদক্ষেপ নিতে নিতে মাত্র 2-3 বছরের মাথায় আমরা এতটুকু সক্ষম হলাম যে আমাদের কোনো ছাত্র ফেল ছিল না। আর এরপরে থেকে গত এই প্রায় 1 যুগের বেশি সময় জামিউল উলুমে কোনো ছাত্র দেখাকে ফেল করেন না, ফেল নেই। একসময় ফেলের সঙ্গে ছিল 60%। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন মমতাজের সংখ্যা 64%। এখানে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, আমরা কিন্তু ওই শিক্ষকে আছি যাদের হাতে 60% ছেলে ফেল করতে বা অর্ধেক ছেলে ফেল করতে, আর বেশিরভাগ মকবুল আর জয়ীদ হতো। জয়ীদ জেদান ও মুমতাজ হাতে গোনা দিয়ে একটা হতো স্ট্যান্ড, কোনো সময় যে একটা করলে ভাগ্য করলে করছেন, না করলে নাই। নীল ও গেছে কোনো বছর কোনো এমন হয়ে গেছে যে কোনো স্ট্যান্ড করেনি একজন ছাত্র, এমন গেছে। আর এখন আলহামদুলিল্লাহ গত বছর স্ট্যান্ডের সংখ্যা ছিল 136 জন। মাঝখানে যে এই যে পরিবর্তনটা বলুন, ওস্তাদ পরিবর্তন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেদিন থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি নিজেও মহতামিম তালাশ করতেছিলাম। কমিটিকে নিয়েও অনেকের কাছে গেছি, অনেককে আমি তশকিল করার চেষ্টা করছি আমাদের মুরব্বীদেরকে, কিন্তু সম্ভব হয়নি। কেউ আসতে পারেননি, কেউ আসতে চাইলেও কমিটি আনতে পারেননি বা আমরাও একমত হতে পারিনি। এইভাবে চলতে চলতে আলহামদুলিল্লাহ এই পরিবর্তনটা আসছে। কিন্তু কোনো শিক্ষক কিন্তু পরিবর্তন, আমি যেটা বলতে চাচ্ছি মৌলিক কথা, যাদের হাতে অর্ধেক বা অর্ধেকের বেশি ফেল তাদের হাতেই কিন্তু এখন ওই পরিবার মমতাজ। কোন শিক্ষক ইরান তুরান থেকে ভাড়া করে বা অনেক বড় আকারে বেতন দিয়ে আনা হয়নি। আমরা ওই মানুষগুলি, ওই ছোট ছোট মানুষগুলি, অনভিজ্ঞ মানুষগুলি আলহামদুলিল্লাহ ছেলেদের পিছনে তারবিয়াত করে এই পর্যায়ে পৌঁছতে আমরা সক্ষম হয়েছি। মূল মন্ত্র আমি মনে করি 2টা। 1 নম্বর হলো ওস্তাদ নিজে উপস্থিত থাকা।
ওস্তাদ নিজে উপস্থিত থাকে। ওস্তাদ যদি একটা ঘন্টা মিস দেয়, ওস্তাদের 1 ঘন্টা, ওখানে 50 জন ছাত্র হলেই 50 ঘন্টা হলো কিনা? 50 জনের জীবন থেকে 50 ঘন্টা সরে গেল। এই জন্য ওস্তাদ তেমন আমাদের চেষ্টা করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার বহু উস্তাদ আছেন, আমি ওদেরকে সাহেবে তারতিব বলি। সাহেবে তারতিব, সারা বছর কোনো ঘন্টা মিস নেই। ছোটখাটো অসুস্থতা নিয়ে তারপরে শ্লোক পড়া। ওস্তাদের উপস্থিত নিশ্চিত হতে হবে। প্রথম আমি উপস্থিত, তার ছাত্রকে উপস্থিত থাকতে বলবো। এটা তো কোরআনে পাকের ওই আয়াতের মিসদাক হবে না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। 1 নম্বর দায়িত্ব ওস্তাদের, আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞান। বাকি কেউ যদি এর বিপরীত কিছু কল্পনা করেন, আপনার সাথে আমার কোনো ঝগড়া নেই, কোনো পরিবর্তনে ইখতিলাফ করতে চাই না। এটা হলো আমার রুচি, আমার দিলের দাবি যে ওস্তাদকে সর্বপ্রথম শতভাগ উপস্থিত, তার নিজের উপস্থিতি নিশ্চিত হতে হবে, সে যে হোক না। কোন একজন মহতমে আমার মুরব্বী, আমার শ্বশুরের একবারে কাছের মানুষ, নাম বলে অনেকে চিনবেন, অনেকে না সবাই চিনবেন, নাম বলবো না। হযরত একদিন আমার কাছে গেছেন, তো উনি আমার শ্বশুরের বন্ধু হিসেবে আমাকেও জামাই বলে সম্বোধন করে। তো আমি সম্মানিত আমার সিট থেকে উঠে আমি আমার জায়গায় বসাইছি ওনাকে। তো চাটা দেওয়ার পরে অন্যান্য যারা কাছ থেকে সরে যাওয়ার পরে আমাকে কানে কানে জিজ্ঞেস করেন যে, জামাই, তোমার এখানে শুনছি যে শিক্ষকরা সবাই ঘন্টা পড়তে দেরি আছে, ঘন্টায় পৌঁছতে দেরি নাই, আর আমি আমার ওস্তাদদেরকে পেপার নিয়ে বসে আছে আমি বলতেছি, কিন্তু সে ঘন্টায় যায় না, সে পেপার নিয়ে ব্যস্ত, পেপার মোতালা করতেছে, কেতাব মোতালা করে, ছাত্র পড়ায় না ঘন্টার সময়। আমি ওনাকে ছোট্ট করে আসতে, উনি যখন আসতে কানে কানে জিজ্ঞেস, আমি আসতে বললাম, হযরত ওয়াজ 2 প্রকার, একটা আমলি কওলি আর একটা ফেইলি। আপনার ওয়াজটা কওলি হয় কিন্তু আমলি হয় না মনে হয়। আমি নিশ্চিত জানি যে উনি বুখারী আউয়াল সানি সবটা ওনার কাছে, কিন্তু বছরের 3 মাস উনি ঘন্টায় যান না। তুমি একবারে খামোশ হয়ে গেছে, আর কিছু আল্লাহ আল্লাহ। আমি আমার ব্যক্তিগত বলবো, আলহামদুলিল্লাহ সারা বছর এই এত ব্যস্ততার ভিতর দিয়ে, গত এত বছর মহতারাম হওয়ার আগে তো আমার কোনো ঘন্টা মিস আছে কি না আমার জানা নাই, থাকতে পারে। মহতারাম হওয়ার পরেও আলহামদুলিল্লাহ গত ওই 15-16 বছরে সারা বছরে সর্বোচ্চ 3-4টে হয় কিনা অনুপস্থিত। কোনো দাওয়াত ছাড়া থাকলে একটা হয় মাঠে মাঠে ময়দানে বক্তা না, মাদ্রাসা কেন্দ্রিক কোনো বিষয় হলে, কোনো দাওয়াত পাইলে বা একান্ত ইসরার করলে আমি আমার ঘন্টা ঠিক রেখে সম্ভব হলে যাই, তার হলে আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে। নোমান সাহেব রহমতুল্লাহ আমাকে একটা কথা বলছিলেন, যখন মহতারাম হলাম তখন ওদের কাছে গেছিলাম, তো বলছিলেন যে হ্যাঁ, ওস্তাদ নেবা, কোনো বক্তা ওস্তাদ নেবা না। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। বক্তা হয়েও যদি সঠিক দায়িত্ব পালন করে অসুবিধা নেই, কিন্তু এটা বাজাহির বহুত মুশকিল। যে ভাইরা বক্তা আছেন, আমার কথায় কষ্ট নেবেন না, আমি কিছু বলতে চাচ্ছি না এ সম্পর্কে। আমি বলতেছি 1 নম্বর ওস্তাদের দায়িত্ব হলো নিজের উপস্থিতি নিশ্চিত করা, নিজের উপস্থিতি নিশ্চিত করা। মহতামিম নিজের, নায়েব মহতামিম তার নিজের, তালিমাত তার নিজের, সিনিয়র শিক্ষক তার নিজের, জুনিয়র শিক্ষক তার নিজের, মক্তব হেফজখানা তার নিজের। আমি মক্তব হেফজখানাকে ছুটি চাইলে বলি যে ভাই, মাদ্রাসা কোনো আবুল বাশারের না, আমার না, আমার বাপের না, আমার বাপের জায়গার না, আমি তো এটা মিরাজ পাইনি, আমার মিরাজি মাদ্রাসা না, এটা মাদ্রাসা আপনারও, আমারও যতটুকু আপনারও ততটুকু। যান গিয়ে থাকেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ছাত্রের জায়গায় ক্ষতি না হয় সেই ব্যবস্থা করে দেয়।
কোনো ওস্তাদ গেলে বাধা দিই না। এক ওস্তাদের মাঝে কোনো বিশেষ প্রয়োজন না বলে চলে গেছেন, আমি একটু রাগ হচ্ছিলাম, না বলে গেছেন। আপনি বলে গেলে তো আমিও দেখতে পারতাম, তাহলে কোনো ওই ফ্লোরে আমিও যেতে পারতাম, অথবা আমি কাউকে বলতে পারতাম যে আপনি দেখেন। তুমি দেখেন খুব ব্যস্ত ছিলাম, ব্যস্ত ছিল মোবাইল কি জন্য? আমাকে বলতে পারেন আপনার পাশের দারুল কামা যিনি ছিলেন নিচের ফ্লোরে, পাশের ফ্লোরে, ওনাকে একটু জানায় যেত। কোনো একটা দুর্ঘটনা ঘটতো, কিছু হতো, কি হতো? এটা এই দায়িত্বহীনতা, দায়িত্ববোধ নিজের ভিতরে পয়দা করা। যদি আমার ভিতরে, আমাদের ভিতরে পয়দা, আলহামদুলিল্লাহ, আমলের তাসির কুনু মা সাদিকিন, ওরা আমাদের সংস্পর্শে থাকে, ওদের ভিতরে এই অনুভূতির সৃষ্টি হবে। আমি যদি নিয়মিত উপস্থিত থাকি, আমার এই উপস্থিতি অনেক কিছু জানান দিলেও। 2 নম্বর যে কথা ভাই বলছেন, আমি ওটাকে বলতে চাচ্ছি না। 3 বার মোতালা না করি, কমপক্ষে যা পড়াবো, যতবার পড়াচ্ছি না কেন, একযুগ হয়ে গেছে পড়াচ্ছি। বেশ কিছু কিতাব আছে, আমিও বেশ 20-22 বছর ধরে পড়াচ্ছি মনে হয়। একটা কিতাব তো অনেক লম্বা লম্বা সময় পড়া, কিন্তু আলহামদুলিল্লাহ চেষ্টা করি এক নজর যে কোনো প্রকার একটু দেখে, না দেখে না, এটা হওয়া চাই। কিছু কিতাব আসতো ভাই ভালো মোতালা না করে পড়ানো যায় না। বাইজাবি, হেদায়ে সালেহ, হেদায়ে রাবে, কাফিয়া, শরহে জামি, এই কিতাবগুলো মোতালা না করে কে পড়াবে, কিভাবে পড়াবে, কি পড়াবে সে? নিশ্চয়ই আন্দা খান্দা বোঝাবেন কিছু তুমি, এইটা না হওয়া চাই। নিজের উপস্থিতি। 2 নম্বর হলো নিজে মোতালা করে, নিজে বুঝে পড়ানো। এক মশহুর প্রবাদ বাক্য আপনারা জানেন হয়তো, সঙ্গে সকলে জানার কথা। রাগাতের পরে এক তালেবেন শিক্ষকতায় যাবে, সব জিজ্ঞেস করছে, भाई कहाँ तक पढ़ा लोगे? हज़रत सेमई तक तो वो काफिया तक पढ़ा लेंगे, और शशमई के बाद हम दौरा भी पढ़ा लेंगे। बोले वो कैसे? सेमई तक तो उस्ताद भी समझते हैं, शागिर्द को भी समझना होता है, वो समझाना होता है, वो भी समझते हैं। शशमई के बाद तो ना वो समझते ना ये समझते। चलो चलो होता है, वो तो चल जाएगा हमसे भी। আল্লাহ আল্লাহ, তালিব ইলম যেন আমার আপনার দ্বারা ধোঁকা না খায়। আপনি আমি তালিব ইলম আপনার আমার দ্বারা 2 প্রকারের ধোঁকা খায়, আল্লাহ মাফ করেন। আমি এবছর এক জায়গায় এক তালিব ইলম শিক্ষকতায় দিয়েছি, কিন্তু তার রিপোর্ট পেলাম যে সে নামাজে অলসতা আছে। তালিব ইলম খুব ভালো, নামাজে অলসতা, ফজরের নামাজ পড়ে কি না অন্য দাঁড়ানোর ওস্তাদদের এবং ছাত্রদের সন্দেহ, নাউজুবিল্লাহ। আমি বলছি যে ওকে স্ট্যান্ডে রিলিজ হয়ে যাওয়া উচিত। তো ওরা বলছেন যে বছরের মাঝখানে এই লোকটার জীবনের প্রথম এরকম একটা কাজ করবো, বছরের শেষে বলে তারপরে বিদায় দিয়ে দেবো। বলে ভাই সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার উসুল হলো এরকম উস্তাদ থাকার জন্য, যার নামাজ, যে নামাজের ছাত্রকে ডাকবে, তার নামাজের ব্যাপারে যদি দারুল কামাল ছাত্রের সন্দেহ হয় যে ফজরের নামাজ পড়ে কিনা, এ ওস্তাদ হওয়ার পাবে না। যাই হোক, উনি বরদাস্ত করতেছেন, এটা ওনার ব্যাপার। আমি হলে কতখানি পারতাম, পারবো জানি না, আল্লাহ মাফ করেন। আল্লাহ পাক এরকম চেহারা আমাকে না দেখান, আপনাদের কাউকে এরকম উস্তাদের চেহারা না দেখা যে তার নামাজের ব্যাপারে সন্দেহ। নাউজুবিল্লাহ, কি পড়াবে? পড়াপড়ি কি জন্য? মোতালা করে যাবো, ছাত্রকে বোঝানোর চেষ্টা করবো। যে কথা ভাই বলতেছে, বুঝে একটা সরা করে বলতেছিলেন, আমি শুধু একটা কথা উস্তাদকে বলি, আমি বারবার আলোচনা করি, তাকরির লম্বা করার দরকার নাই, এবার পড়া শিখা। এমনকি বাংলা টিচারদেরকে বলি, বাংলা ইংরেজি ছাত্রদেরকে রিডিং পড়া শোনেন। আমি আমার নিজের অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা শুনেছি, বারবার করে শোনাই। প্রত্যেক বছর, নতুন বছর শুরু হলে একবার শোনাই ওস্তাদদেরকে, সবাইকে বসায়, বিশেষ করে আপনার ওস্তাদদেরকে। আমার খুব ভালো মনে পড়ে, যখন ক্লাস 8-এ পড়ি, তখনও পর্যন্ত হেডমাস্টার সাহেব যিনি ছিলেন, উনি বাংলা রিডিং ক্লাসে এসেই
একজনকে অনির্দিষ্ট একজনকে দাঁড় করে একজন দেওয়া, সামনের যে প্যারাটা পড়ানো হবে পড়ো, এক পৃষ্ঠা বাংলা, ইংরেজি তো আছেই, সামনের থেকে আগে পড়ায় নিতেন, বুঝছি কিনা তা পড়ে। বাংলা তো বোঝা যেত, ইংরেজিতে সব বোঝা যেত না, কিন্তু পড়ায় নিতেন আগে, যেটা ভুল হতো সেটা উনি আর সুন্দর করে দেন। কোনো জায়গায় দাঁড়িয়ে আছে, কমা আছে, কিভাবে হবে। বাংলা পড়ার ভিতরেও এখানে প্রসাদ করতে পারবেন না, করিলে 100 টাকা জরিমানা দিতে হবে, এখানে প্রসাদ করতে পারিবেন না, করলে 100 টাকা জরিমানা দিতে হবে। ওই লেখাই পড়লাম কিনা, ওই লেখাই তো পড়লাম, অর্থটা সম্পূর্ণ দ্বিমুখী হলো কিনা, বিপরীতমুখী হয়ে গেল। এটা কি শুধু বাংলায় না, ইংরেজিতেও আছে, আরবিতেও আছে, উর্দুতেও আছে। ভাষা যদি দুনিয়ায় কিছু থাকে, যে কোনো ভাষায় এরকম আছে। এই পড়ার ভঙ্গিমা, বহু ছেলে এবারত পড়ে, আপনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, যে এবারত পড়লে বোঝা যায় যে সেটা বুঝতেছে। হাদিসের এবারত, যে কিতাবের এবারত পড়লে শুনলে বোঝা যায় যে এবারত বুঝতেছে। 1 নম্বর দায়িত্ব শুদ্ধ করে পড়ানো। প্রত্যেক ছাত্রের মুখ দিয়ে যেন যে কিতাবটা পড়ি, উর্দু হোক, তাইসির হোক, যা হোক, প্রত্যেক কিতাবটা বাংলা ইংরেজি যা হোক, আমি মনে করি ওস্তাদের দায়িত্ব হলো ছাত্রের মুখ দিয়ে শব্দ বের করা, নিজের কানে শোনা, অশুদ্ধ হলে সেটাকে শুদ্ধ করে দেওয়া। তালাফুজ, শব্দগত তালাফুজ, আর যে জুমলাগত তালাফুজ, উচ্চারণ। দাড়ি কামার যে পার্থক্য, সেই পার্থক্য ওর ছোটবেলা থেকে যদি এই তালিম দেওয়া হয়, 14 বছর। আমি আশ্চর্য হই মাঝে মাঝে, শুনলে কি মনে করবেন জানি না, বিভিন্ন মাদ্রাসায় যখন ওস্তাদদেরকে পৃথক বসায় বলি, আমি আমার ছাত্রদেরকে অনেক বলি যে আল্লাহর দুনিয়া, মানুষ আমাদেরকে কামানো, মাথায় ঘাম পায়ে ফেলা, গায়ের রক্ত পানি করা, টাকা আরামের নিদ্রা হারাম করে যে অর্থ উপার্জন করে, তার একটা বড় অংশ কি আমাদেরকে চালায়। আমাদের যে অবস্থায় যে আওয়াম জানতো, আমাদেরকে মনে হয় টাকা পয়সা দিত না। 14-15 বছর যে ভাষাটা পড়ি, সেই ভাষাটা দেখে পড়তে পারি না। কি বলেন, ঠিক বললাম কি? 14 বছর যে ভাষাটা পড়লাম, সেই ভাষাটা দেখে পড়তে পারি না। কতজন আলেম এরকম আসি যে হেদায়েত দেখে এবার সই পড়ে দিব, হাদিসের কিতাব মিশকাতটা দেখে এবার পড়ে দিব, কতজন আছে? শতকরা মনে হয় অর্ধেক হবো না, শতকরা অর্ধেক হবো না। অথচ আমি মনে করি, আমার ক্ষুদ্র জ্ঞান, আমি মনে করি যে দাওরা ফারেক হবে, তাকে দর্শী, কমপক্ষে দর্শী যে কোনো কিতাব সে যেন সঠিক পড়তে পারে, এতটুকু মালাকা, এতটুকু ইস্তেদাদ, এতটুকু উৎপত্তি তার কায়েম হওয়া চাই, প্রতিষ্ঠিত হওয়া চাই, অর্জন হওয়া চাই। এর না হইলে আমি মনে করবো যে পড়ানো হয়নি, পড়া হয়নি। ইল্লা মাশাআল্লাহ, কি একজনের জেহেন থাকা আমাদের কারণে হতে। 1 নম্বর দায়িত্ব হচ্ছে ইবারত পড়ানো। 2 নম্বর দায়িত্ব হলো তরজমা, তার মুখ দিয়ে বের করা, সঠিক বুঝছে কিনা, এই জুমলাটার মফহুম সে বুঝছে কিনা, সে কি বাংলা অনুবাদ করে আমাকে শোনালো, না তরজমা বুঝে শোনালো, ফেল ফাইল মুতাল্লিকের তরজমা সে কিভাবে করছে। আল্লাহ হাদিসে আপনারা পড়ছেন, পড়াইছেন, পড়ান। قال رسول الله صلى الله عليه وسلم لعائشة أعطني الخمرة من المسجد। ওদের ছেলেদেরকে এই হাদিস পড়া থেকে জিজ্ঞেস করলাম যে মিনাল মসজিদ কার সাথে মোতাল্লিক। আলার সাথে যদি হয় তাহলে মেবেরাজরা মসজিদে হবে, আর যদি আলার সাথে নেই তুমি মিনাল মসজিদ, মসজিদ থেকে বের করে দাও, তাহলে মেবেরাজরা মসজিদের বাইরে। মোতাল্লিক পরিবর্তন হইলে, মোতাল্লিকের মোতাল্লাক পরিবর্তন হইলে যে অর্থ পরিবর্তন হয়, বুঝছো? তরকিব বোঝা যায় জরুরি, তরকিব বোঝা যায় ফরজ, এই কি বুঝছো কিনা? কালামুল্লাহ শরীফের এরকম বহু জায়গা আছে, এদিক সেদিক নেওয়ার কারণে কি হয়ে যাবে, মোতাল্লিক পরিবর্তনের কারণে কি হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। সালাতের পরিবর্তনে অর্থ পরিবর্তন হয়ে তো একবারে আম কথা, সাধারণ। আল্লাহ মাফ করে। 1 নম্বর ইবারত শুদ্ধ তালেবের মুখে উচ্চারিত হতে হবে। 2 নম্বর তরজমা এবং সেটা তরকিব অনুসারে হয়ে যাবে। 3 নম্বর পুরা মাসলাটা কি, আসলে কি বলতে চাইছে তার একটা সূরত ও শেকেল, যদি তার কোনো মিসাল দিয়ে বোঝানো সম্ভব হয়, সূরতে মাসলা যেটাকে বলি আমরা,
কিতাবুল বুয়ুতে বারবার সূরাতে মাসলা হাসিয়েতে থাকে। ওস্তাদ বলেন ওইটা যে কিতাবই পড়ায় না কেন তার যদি কোনো সূরাতে মাসলা থাকে সে সূরাতে মাসলা ছাত্রের সামনে ওয়াজাহাত করে। 4 নম্বর কাজ হলো তাকরীর। কোন লম্বা চওড়া তাকরীর থাকলে ছাত্রদের অবস্থা বুঝে করতে পারে। আমি বলি এটা ওস্তাদের দায়িত্ব না, ওস্তাদের করার দরকার নাই। ওস্তাদের ফরিদা হলে ইবারত শুদ্ধ করা দেওয়া, তরজমা শুদ্ধ করা দেওয়া। এখনকার যুগে এক জামানা ছিল ইবারত ছাত্র ঠিক করতো, তরজমা ছাত্র ঠিক করতো। ওস্তাদ যদি তাকরীর থাকলে বলতেন। আমার ওস্তাদ হযরত আব্দুল রশিদ নোমানী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনের অনেক মাদ্রাসা বহুত দূরে পড়তে গেছিলেন হিন্দুস্তানে ব্রিটিশের সময়। তো ওনাদের ভর্তি শেষ হয়ে গেছে। না বলেন যে আমরা তো ভর্তির তারিখ শেষ হলে ভর্তি নেই না। উনি বলেন যে এত দূরের থেকে আসছে, আমাদের ওখানে কোনো মাদ্রাসা নাই, বড় আবেগ নিয়ে আসছিলাম আপনার এখানে, হিদায়ায় পড়তে গেছেন। তো বলে হ্যাঁ ভর্তি হতে পারো, শর্ত আছে। কি শর্ত? 1 নম্বর শর্ত এবার তোমার ভর্তি হবে। বলে আলহামদুলিল্লাহ, ছাত্র হলো 7 জন ওই জামাতে, এবার তোমার ভর্তি হবে। 2 নম্বর শর্ত এবার নির্ভুল ভর্তি হবে। 3 নম্বর শর্ত কোনো তর্জমা জিজ্ঞেস করতে পারবা না, তর্জমা জিজ্ঞেস করলে ওদের 2 বৈশাখ। हजरत जिक्र चल रहे हैं, हजरत आपके यहाँ उस्ताद क्या करते हैं? इबारत भी हम पढ़े, सही भी हम करे, तर्जमा वो ना बोले, तर्जमा भी हमें समझना है, तो उस्ताद क्या करते हैं? तो तब उन्हें जवाब दें, देखो भाई हमारे यहाँ उस्ताद तर्जमा पढ़ाने का नहीं होता है, वो लियाना और वलियाना समझाने का होता है। हिदायत से लियाना वलियाना से एटू बुझाনোর জন্য উস্তাদ, তরজমার জন্য উস্তাদ, ডাক্তার এবারে শুদ্ধ করার জন্য হেদায়েত গিয়ে যদি উস্তাদ এবারে শুদ্ধ করাতে হয়, হেদায়েত গিয়ে তরজমা ঠিক করাতে হয়। ও লিয়ান্নার পরে যে কথা আছে, লিয়ান্না বলে যে দলিলটা দিবেন আকলি দলিল, ও কোন সময় বোঝাবে। লিয়ান্না বলে যে নকলি দলিল দিবেন, ও হাদিসের অবস্থা কি ওটাকে সহি না শুদ্ধ না অশুদ্ধ, সহি না জায়েজ সাতিন, ওটার অবস্থা কি, রাবি কোথায়, এ কোন সময় বলবে। আজ আমাদের দেশের কি অবস্থা? আল্লাহ মাফ করেন, আমাদের কয়জনের ইবারত সঠিক বা আমরা কয়জনের সহি তরজমা বুঝি, আল্লাহ ভালো জানো। এই বিষয়ে কোনো কথা নেই। 1 নম্বর বললাম যে ইবারত, 2 নম্বর তরজমা, 3 নম্বর হলো কি বলছি, হ্যাঁ সূরাতে মাসলা যদি থাকে। 4 নম্বর বলছি তাশরীহ। যদি প্রয়োজনীয় তাশরীহ মনে করেন মুখাতাব ওই পর্যায়ে, তাই মুখাতাব বুঝে কাল্লিমিন নাস বিকাদির ওয়াকলিহিম, কথা বলবেন তো ভাই ওর উত্তর দক্ষিণ ঠিক নেই, ওরা যদি আপনি ইরান তুরানের গল্প বলেন তো শুনে কিছু বুঝতে পারবে না, নিতে পারবে না। খামাখা ও কামকাল্লিদিল খানাজিল ইয়াকুত ওয়াল লুলু ওয়ান মিসতা হওয়ার কোনো দরকার নেই। এই হাদিসের ব্যাখ্যায় থানভী রহমতুল্লাহ লিখছেন, যে ছাত্র ইবারত পড়তে পারে না, 8 আনি 10 আনি 10 আনি পরিমাণ কিতাব বোঝে না, ওই ছাত্রকে পড়ানো হচ্ছে ওই হাদিসের মিসতা। শুকরকে গলায় মণিমুক্তা পরানো, স্বর্ণের হার পরানো যেমন, অযোগ্যকে ইলম দেওয়া। অযোগ্য বলতে এক ব্যাখ্যা, থানভী রহমার ব্যাখ্যা হলো, যে ছাত্র যে কিতাব পড়ানো হচ্ছে ওই কিতাবটা যদি সে এবার আপনি নিজে পড়তে না পারে, 10 আনি পরিমাণ যদি ওর থেকে বেশি নিজের না বোঝে, তাহলে ওই ছাত্রকে যদি ওই ক্লাসে রাখা হয়, ওস্তাদ যদি তাকে পড়ায়, সে হলো ওই হাদিসের মিজদাক। বাতান যদি তাই হয়, থানভীর ব্যাখ্যা যদি ইনদাল্লাহ এইটাই যদি সওয়াব হয়, সহি হয়, তাহলে আমাদের জায়গা কোথায়? এই ভুলটা হচ্ছে কোন জায়গায়? এটা হচ্ছে নিচের দিক দিয়ে। বিশেষ করে মনে কিছু নেবেন না, ছোট ছোট মাদ্রাসাগুলিতে ছাত্র ধরে রাখার জন্য ও যা করে ওর স্বার্থর মাপ। আমার কোথা ধরে রাখতে হবে, ছাত্র ধরে রাখতে হবে, জামাত একটা বাড়াতে হবে। আল্লাহ বিল্লাহ তাআলা, দুনিয়ার যত কসম আছে সব কসমকে বলছে, আপনার আমার মাদ্রাসা যদি কোনো জঙ্গলের ভিতরে ঝুপড়িও থাকে, সেখানে যদি 2 জিনিস থাকে তালেবের অভাব হবে না, এক ইলম আর একটা আমল। এর জ্বলন্ত মিসাল, এই গত রমজানের আগে আমার সফর ছিল কিশোরগঞ্জ। যাওয়ার পথে আমার এক সাথী আমাকে নিয়ে গেলেন নরসিংদী একটা গ্রামের মাদ্রাসায়, মেশকাত পর্যন্ত মাদ্রাসা, মাশাআল্লাহ 1,500-এর উপরে ছাত্র। কারেন্ট আছে কিন্তু বাতি আজ থেকে 20-30 বছর আগে রুমে যে লাল লাল বাতি, ওই রকম বাতি, কোনো বিল্ডিং না।
বাইরের ফ্লোরের চেয়ে মাঠের চেয়ে ঘরের ফ্লোর নিচু, ঘর টিন, সাইডে বেড়া হলো মুলি বাঁশের, না বাঁশের চটা দিয়ে এরকম মাথা ঢুকে তার ভিতরে। শীতের মৌসুমে গেছি আমি, বেড়া দিতে হচ্ছে পলিথিনের কাপড় দিয়ে, কাপড় আছে না ওয়াটারপ্রুফ কাপড়, পাতলা, ওগুলো দিয়ে হচ্ছে টেনে দেন রাতের বেলায়, দিনের বেলায় ওকে তুলে দেন, বাইরের আলো বাতাস পাওয়া যায়। কোনো বোর্ডিং মাদ্রাসার পক্ষ থেকে নেই, নিজের টাকা দিয়ে 10 জনে মিলে একজন বাবুর্চি বা 50 জন মিলে 100 জন মিলে একটা বাবুর্চি, যারা যেমন খাবে তারা সেরকম বাজারে পাড়ায়, সেরকম পাকায়, সেরকম খাবে। এত কষ্ট করে ঢাকার এত পাশে এরকম একটা মাদ্রাসা থাকা, এর অর্থ আর কিছুই নয়, আর কিছুই নয়। আমি নিশ্চিত যে সেখানে তালিম আছে, তারবিয়ত আছে। আমি আর আপনি যদি তালিম ও তারবিয়ত করতে পারি, ছাত্রের অভাব হবে না। আমার অনুরোধ থাকলো একটা, যে এটা আমাদের কাছে দুই জিনিস আমার হাজবেন্ড বলছেন, আমওয়ালুল মুসলিমিন, আতফালুল মুসলিমিন, এরা আমানত। এই আমানতের একটু যদি আমি যোগ্য বানায় দিতে না পারি, একজন ডাক্তারের ছেলে, ইঞ্জিনিয়ারের ছেলে, একজন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তির ছেলে, তাকে যদি আমি উপযুক্ত বানিয়ে দিতে না পারি, এটা তার সঙ্গে চরম ধোঁকা হইতেছে। র্যাবের একবারে ঊর্ধ্বতন যে সারা বাংলাদেশে 4-5 জন আছে, তার একজনের ছেলে কোনো এক মাদ্রাসায়, আজ থেকে আরো 10 বছর আগে চট্টগ্রাম কোনো এক মাদ্রাসায় 7,000 টাকা মাসিক দিয়ে পড়ছে, 18 পারার হাফেজ বলা হয়েছে। যখন আমাদের এখানে ভর্তি হতে আসছে, আমি তার ওনার সামনেই পরীক্ষা দিলাম, 18 পৃষ্ঠা না, 18 লাইন তার কোনো এক জায়গার থেকে সিরিয়াল মতো 18 লাইনও মুখস্থ নাই। বাপের চেহারা তখন সুন্দর, মানুষ লাল হয়ে গেছে রাগে, যে তাহলে উস্তাদ আমার সাথে করলো কি এতটি বছর, 3টি বছর আমার সঙ্গে করলো কি, 7,000 টাকা করে মাস নিছে, কত হাতি আমি তাকে দিলাম, ছেলের এই অবস্থা। বলে দেখেন, সেন্টিমেন্টাল হবেন না, রাগ হবেন না, দোষ উস্তাদের চেয়ে আপনারও কম না। আপনি পিতা হিসেবে ছেলেকে দেওয়ার পরে কোনদিন খবর কেন নেননি যে আমার ছেলে কি পারে, কি পারে না? কেন আপনি আজকের মতো ইন্টারভিউটা কোনদিন ছেলেকে কোরআন শরীফ ধরে জিজ্ঞাসা করছেন গত 3 বছরে? বলে না, তা করিনি। এটা করা উচিত ছিল, করলে তো আপনার সামনে বেরিয়ে আসতো। এরপরে আমাদের ওখানে নেওয়া সম্ভব না, আমরা বছরের মাঝখানে ভর্তি করি না। আমি আমার দায়িত্ব এক জায়গায় ভর্তি করাই দিলাম, আর বললাম যে প্রত্যেক সপ্তাহে আপনি 1 দিন 1 ঘন্টা ছেলে যত দুনিয়ার কাজ করবেন, রাষ্ট্রের কাজ করবেন, জনগণের কাজ করবেন, নিজের ফ্যামিলির কাজ করবেন না, নিজের কলিজার টুকরা তার কাজ করবেন না। সপ্তাহে 1 দিন সময় দিবেন ছেলেকে, 1 ঘন্টা কোরআন শরীফটা নিবেন, এই পাড়াটা ইয়াদ করে আসবে। এক সপ্তাহে এই পাড়ার বিভিন্ন জায়গা থেকে শুনবেন, প্রয়োজনে এক আধারে শুনবেন থেকে কয়েকটা লোক মজায় কয়েক জায়গায় ভুল করে আপনি দেখে ওটাকে চিহ্নিত করে রাখবেন। এরপরের থেকে সে এইভাবে সময় দিচ্ছে। সপ্তাহে কোনো সময় ছেলে 1 পারা মুখস্থ করতে পারে না, 2-3 সপ্তাহ লেগে গেছে। এরপরে মাঝে মাঝে আসতেন, বলতেন যে হুজুর এত উপকার করছেন আমার জীবন, মনে এত উপকার আমার জীবনে তো করেন, আপনি যে উপকার করছেন, এদের খেয়ানত না করা, লেখাপড়ার খেয়ানত আরেকটা মারাত্মক খেয়ানত হয়।